বন্ধুরা, বাংলাদেশে কিন্তু প্রথম চলে আসলো R15 V4 ব্ল্যাকের 2024 একবারে আপডেট ভার্সন, যেটা হচ্ছে R15 V4 ইন্দোনেশিয়ান ভার্সন। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু এই বাইকটা নিয়ে এসেছে আলমদিনা ট্রেডিং। আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আলমদিনা ট্রেডিং থেকে, আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে আলমদিনা ট্রেডিং এর ওনার হারুন ভাই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। আসলে সর্বপ্রথম এই বাইকটা কিন্তু আপনারাই এনেছেন বাংলাদেশের মাটিতে। আমার ভিউয়াররা আসলে দেখার সুযোগ পাচ্ছে এবং নেয়ারও সুযোগ পাচ্ছে। তো অনেক কিছু মনে হয় চেঞ্জ এসেছে বাইকটাতে। প্রথম দেখাতে আপনার কাছে কি কি চেঞ্জ মনে হচ্ছে যদি একটু জানাতেন? প্রথম দেখাতে এই বাইকটার আউটলুকিং এর যে আপনি গ্রাফিক্সটা পুরো সম্পূর্ণ আকারে চেঞ্জ আসছে। গ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে। জি, গ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে। কি কি চেঞ্জ থাকছে আমরা যদি সাইড প্যানেলে একটু দেখি, এদিকে একটু আসবেন। এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালারের একটা স্টিকার করে দিয়েছে, যেটা হচ্ছে R15 ব্র্যান্ডিং করা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কিন্তু গ্লসির মধ্যে কিন্তু ম্যাট ফিনিশিং পাবেন, এবং এদিকেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ম্যাট কালারের কিন্তু একটা ভাইব আছে, এবং ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু ফুল গ্লসি করা হয়েছে, এবং মাঝখানে সেটা কিন্তু ম্যাট কালার থাকছে। সো আউটলুকিং এ কিন্তু আরো পরিবর্তন আছে। আমরা যদি একটু ফ্রন্টের দিকে যাই, হারুন ভাই যেমনটা আমাকে বলছিল লাইভ করার সময়, এদিকে আপনারা একটু দেখবেন সামনের দিকে কিন্তু VVA অর্থাৎ ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, এই টেকনোলজিটা কিন্তু ব্র্যান্ডিং করে দিয়েছে আপনার হচ্ছে ভাইজরের দিকে, এবং ফুল কিন্তু গ্লসি কালার থাকছে। এবং আপনি যদি মাঠগার্ডটার কথা বলেন, এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাট কালার থাকছে। সো বাইকটাতে কি কি আছে আমরা আজকে সবকিছু জানানোর চেষ্টা করব। এছাড়াও এই বাইকটা ছাড়া আলমদিনা ট্রেডিং এ কি কি বাইক আছে সব জানাবো। সো একটা কথা কিন্তু না বললেই নয়, বাংলাদেশের সব থেকে বড় সিপিইউ ইম্পোর্টার হচ্ছে আলমদিনা ট্রেডিং, যেখান থেকে মূলত আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সর্বপ্রথমে আমরা হারুন ভাইয়ের কাছ থেকে তাদের শোরুমের একটু অ্যাড্রেসটা জেনে নেব। আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা মগবাজার মোড়, আর মগবাজার রেল ক্রসিং এর ঠিক মাঝামাঝি স্থানে হাতের বাম পাশে আলমদিনা ট্রেডিং দেখতে পাবে। আর এছাড়াও আমাদের শোরুমের পাশে একটা হাসপাতাল রয়েছে, ইনসাফ বারাকা হাসপাতালের পাশে আলমদিনা ট্রেডিং কে দেখতে পারবে। আর আমাদের শোরুমের ঠিক অপোজিট পাশে একটা ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংকের অপোজিট পাশেও আলমদিনা ট্রেডিং কে দেখতে পারবে। এছাড়াও যদি কোনো ভাই শোরুমের লোকেশন চিনতে ভুল করে, আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে সে আমাদের শোরুমে আসতে পারবে। আচ্ছা, তো যেহেতু একেবারে নতুন এসেছে এই বাইকটা, তো আমরা একটু এই বাইকটা নিয়েই সর্বপ্রথম কথা বলবো। একটা বাইকের আসলে রিভিউ করতে হলে ফ্রন্ট থেকে শুরু করতে হয়। তো আপনারা যে ফ্রন্টের টায়ার সেগমেন্টটা দেখতে পাচ্ছেন, আগের যে ভার্সনটা ছিল 100/80 সেকশনে কিন্তু টায়ার সেগমেন্ট ইউজ করা হয়েছিল, এবং অবশ্যই কিন্তু টিউবলেস টায়ার। এটাতেও 100/80 সেকশনের টিউবলেস টায়ার থাকছে, এবং দুই চাকাতেই কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। সেই সাথে ফ্রন্টে কিন্তু দেখতে পাচ্ছেন USD সাসপেনশন গোল্ডেন কালারের থাকছে। পাশাপাশি যে সাইড কিটটা, এটাতে কিন্তু আপনারা অ্যাশ কালারের একটা স্টিকারে R15 ব্র্যান্ডিং করা দেখতে পাবেন। সো আগের বাইক থেকে এটার কিন্তু লুকিংটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। সেই সাথে এটা যদি ইঞ্জিন সেগমেন্ট নিয়ে আমরা একটু কথা বলি, এটাতে কিন্তু 155 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই FI ইঞ্জিন অর্থাৎ ফুয়েল ইনজেকশন ইঞ্জিন কিন্তু ইউজ করা হয়েছে। সো এটা থেকে কিন্তু আপনারা কিন্তু ভালো একটা কিন্তু মাইলেজ পাবেন। আপনারা কিন্তু অনেকেই মনে করে যে আসলে স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো থেকে মনে হয় এত ভালো মাইলেজ পাওয়া যায় না, বাট এই বাইকগুলো থেকে কিন্তু আপনি অ্যাভারেজে 40 মাইলেজ কিন্তু পাবেন। আর এই ইঞ্জিনের কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 18.1 bhp at 10,000 rpm এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.2 নিউটন মিটার at 7,500 rpm এ। সো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা পাওয়ারফুল বাইক। পাশাপাশি আমরা যদি একটু রিয়ার সেকশনে আসি, তাহলে রিয়ারের যে টায়ার সেগমেন্টটা ইউজ করা হয়েছে, এটা মূলত 140/70 সেকশনের কিন্তু একটা টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। সো যারা মূলত আসলে ব্রেকিং কন্ট্রোলিং নিয়ে চিন্তা করেন, তারা কিন্তু R15 V4 এর ইন্দো ভার্সনে চলে যেতে পারেন, কারণ ইন্দোনেশিয়ান ভার্সনে কিন্তু বিল্ড কোয়ালিটি অনেক বেশি ভালো হয়। আপনি যদি প্রত্যেকটা পার্টসের কথা বলেন, প্রত্যেকটা পার্টস কিন্তু এখানে প্রিমিয়াম। অনেকেই আসলে এই বাইকগুলোর রিভিউ জানে, আমরা আসলে রিভিউ নিয়ে বেশি সময় নষ্ট করব না। আলমদিনা ট্রেডিং এ আসলে আপনি কিন্তু 10টা-20টা বাইক দেখে একটা বাইক নিতে পারবেন। নতুন আসা সত্ত্বেও কিন্তু মোটামুটি হিউজ পরিমাণ তো স্টক আছে। জি জি। আচ্ছা, এখানে কিন্তু আপনারা ডিসপ্লে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে একটা বাইক রাখা আছে। পাশাপাশি কিন্তু আপনাদের জন্য এই বাইকগুলো ইনটেক অবস্থায় ছিল, আনবক্সিং করে কিন্তু রাখা হয়েছে। আমাদের সাথে কিন্তু শোরুমের ওনার হারুন ভাই আছে, তিনি নিজ হাতে বাইকগুলো কিন্তু আনবক্সিং করে আপনাদের মাঝে কিন্তু রেখেছেন। পাশেই কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে দেখি, এই বাইকটা মাত্র কিন্তু আনবিল করা হলো। আপনারা দেখতে পাবেন এখনো কিন্তু কভার কিন্তু পিছনে কিন্তু রয়ে গেছে। সো যারা দেখে শুনে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন, বেশি দেরি করা যাবে না। দেরি করলে কিন্তু আপনি বাইকগুলো কিন্তু পাবেন না, কারণ এই বাইকগুলো কিন্তু ম্যাক্সিমাম হোলসেলে চলে যায়। জি, অলরেডি এখন কিন্তু হোলসেলে চলেও যাচ্ছে।
আমরা একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করব। এই বাইকগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই পিকআপে উঠে ঢাকার বাইরে মনে হয় ডেলিভারির জন্য চলে যাবে। তো হারুন ভাই, আমার তো অনেক প্রবাসী ভিউয়ার আছে যারা মূলত সৌদি আরব, দুবাই, কাতার, ওমান এইসব অঞ্চল থেকে দেখে, সিঙ্গাপুর, তো তাদের জন্য আপনারা কি সুবিধা রেখেছেন যদি একটু জানাতেন। প্রবাসী ভাইদের জন্য আলমদিনা ট্রেডিং এর পক্ষ থেকে সব সময় একটা বিশেষ ছাড় থাকে। আচ্ছা, তো এবারও আলমদিনা ট্রেডিং এর পক্ষ থেকে প্রবাসী ভাইদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে। তো প্রবাসী ভাইরা চাইলেও বিদেশ থেকে আসার আগে চাইলে সে তার পছন্দের বাইকটা আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে তার বুকিং করে রাখতে পারবে। আর যদি চায় যে না সে সরাসরি বাংলাদেশে এসেও আমাদের কাছ থেকে বাইক নিবে, তো সে নিতে পারবে। আর সবচেয়ে বড় কথা, হোয়াইট টপ 10 এর কথা বললে কিন্তু আমরা সব সময় কাস্টমারকে একটু বিশেষ ছাড় দেওয়ার চেষ্টা করি, স্পেশাল একটা ডিসকাউন্ট দিবেন। জি জি। তো সেজন্য যেটা করতে হবে, আপনি পুরো মার্কেটটা যাচাই করে আসবেন। যদিও ওই বাইকটা কিন্তু অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র আলমদিনা ট্রেডিং এ আছে। অন্যান্য বাইক যে বাইকগুলো সব মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলো মার্কেট যাচাই করে চলে আসবেন আলমদিনা ট্রেডিং এ। সেখান থেকে কিন্তু হারুন ভাই বলেছে হোয়াইট টপ 10 এর কথা বললে স্পেশাল একটা কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। সো R15 V4 ব্ল্যাক ইন্দোনেশিয়ান নতুন আসে যে বাইক 24 এর মডেল, এইটার পাশাপাশি কিন্তু আরো অনেক বাইক অ্যাভেলেবেল আছে। তো সব আমরা হারুন ভাইয়ের কাছ থেকে জেনে নেব কোন কোন বাইকগুলো অ্যাভেলেবেল আছে তাদের শোরুমে। আমাদের শোরুমে এখন ইন্দোনেশিয়ান R15 8টা কালারের আটটা কালারের R15 अवेलेबल আছে। তাও আবার ইন্দো ভার্সন? জি, শুধুমাত্র ইন্দো ভার্সনেরই 8টা কালার বাইক अवेलेबल আছে। এছাড়াও ইন্ডিয়ান ভার্সনের প্রতিটা R15 এর সবগুলি কালারের अवेलेबल আছে। আচ্ছা, চলেন আমরা একটু বাইকগুলো তাহলে দেখি। জি, আমরা মনে হয় ওই পাশেই দেখতে পাচ্ছি R15 M WGP, যেটা WGP এটা কিন্তু মার্কেটে কিন্তু অলরেডি শর্টেজ বাইক হিসেবেই পরিচিত হয়ে গেছে, কারণ এই বাইকটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, কিন্তু আলমদিনা ট্রেডিং এ এখন ওই বাইকটা अवेलेबल আছে। আলমদিনা ট্রেডিং এ আসলে এই বাইকটা নিতে পারবেন, अवेलेबल আছে। তো বন্ধুরা, আসলে অথেন্টিক WGPটা কিন্তু আমরা দেখলাম, পাশাপাশি কিন্তু R15M যেটা হচ্ছে কার্বন ভার্সন ইন্ডিয়ান ভেরিয়েন্ট, সেটার কিন্তু অসংখ্য ইউনিট আছে, দেখে শুনে নিতে পারবেন। 10টা 20টা 30টা, ইভেন আপনি যদি চান 50টা ইউনিট দেখবেন সে অপশনও কিন্তু আছে আলমদিনা ট্রেডিং এ। পাশাপাশি V4 ব্ল্যাকের যারা একেবারে ইনটেক ইউনিট নিতে চাচ্ছেন, নতুন আসা 24 এর মডেল, সেটারও তো অনেক স্টক আছে, দেখে নিতে পারবেনই। পাশাপাশি দেখেন এই যে এদিকে গ্রেজি ভ্যালি নিয়ন কালার, নিয়নের মধ্যে ব্ল্যাক কালার কম্বো আছে, এরপরে হচ্ছে ব্ল্যাকের মধ্যে নিয়ন, দুইটাই কিন্তু অ্যাভেলেবেল পাবেন। পাশাপাশি ওইদিকে দেখতে পাচ্ছেন অনেক স্টক আছে গ্রেজি ভ্যালির, দেখে শুনে কিন্তু নিতে পারবেন। প্রত্যেকটা বাইক অথেন্টিক ইন্দোনেশিয়ান ভার্সন R15 V4। এছাড়াও হারুন ভাই কিন্তু শুরুতেই বলেছে 8টা কালারে R15 V4 আছে, একে একে সব কালার আপনারা দেখতে পারবেন। ইন্দো ভার্সনেরই 8টা কালার আছে, এরপরে তো ইন্ডিয়ান আছে। পাশাপাশি এদিকে যদি আমরা ডেটোনা ইয়েলো দেখি, GSX-টা কিন্তু আছে ডেটোনা ইয়েলো, ওইদিকেও ইনটেক বাইক দেখা যায়। আসলে এত বাইক কোনটা যে আসলে প্যাকেটের মধ্যে আছে এটাই বোঝা মুশকিল। এমন কোনো বাইক নেই সিভিল কন্ডিশনের যে বাইকটা কিন্তু এই মুহূর্তে আলমদিনা ট্রেডিং এ নেই। পাশাপাশি এদিকে যদি একটু দেখেন R15 V4 রেড কালার, যেটা মেরুন কালারও কিন্তু বলে, গ্লসি মেরুন কালার, ইয়ামাহাতে কিন্তু এই কালারটা সর্বপ্রথম। এই বাইকটাও কিন্তু ইনটেক ইউনিট আছে, দেখে শুনে নিতে পারবেন। পাশাপাশি FZS ভার্সন 4 এর যাদের একেবারে লেটেস্ট কালারটা লাগবে, যেটাকে মূলত গ্রিন কালার বলা হয়ে থাকে, এই কালারটা কিন্তু একেবারে নতুন এসেছে। পাশাপাশি হোয়াইট কালার বলেন, এরপরে হচ্ছে গ্রে কালার, সব ধরনের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনের দিকে অসংখ্য ইউনিট আছে R15 V4 যেটা ব্ল্যাক ইন্দো ভার্সন, R15 V4 ব্ল্যাক যেটা ইন্ডিয়ান ভার্সন, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, নিতে পারবেন। বাম্বেল বির কিন্তু ইনটেক ইউনিট আছে। পিছনের দিকে কিন্তু অনেক বাইক আছে, আসলে অতদূর ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছেন বাইক কিন্তু পাশাপাশি রাখা আছে, এমনভাবে রাখা আসলে মুভ করাই কিন্তু কঠিন। তো হারুন ভাই, সবসময় তো আপনাদের এরকম স্টক অ্যাভেলেবেল থাকে? সব সময় থাকে। আচ্ছা, MT-15 এর যে আইস হোয়াইট কালারটা ওটাও কিন্তু আছে, এরপরে যে সায়ান স্টর্ম কালার বলেন সেটাও কিন্তু আছে। এদিকে যদি আমরা একটু দেখি MT-15 এর যে সাইবার গ্রিন কালার, এই কালারটাও কিন্তু নিতে পারবেন, আনবক্সিং করে নিজ হাতে আনবক্সিং করে নিতে পারবেন। পুরো মার্কেট যাচাই করবেন, সেখান থেকে 2 থেকে 5,000 টাকা কমে কিন্তু আলমদিনা ট্রেডিং থেকে নিতে পারবেন। যারা এখান থেকে নিয়ে বিজনেস করতে চান, যাদের শোরুম আছে, তারাও কিন্তু নিতে পারবেন। তারা কিন্তু হিউজ পরিমাণ বাইক পাইকারিতে দেয়, এই বাইকগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাইকারি চলে যাবে আপনাদেরকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো আমাদের প্রতিটা বাইকেই কিন্তু মেকআপ কোড করা আছে। ঢাকার বাইরে অনেক শোরুম ওনাররা আছে, তারা চিন্তা করে যে ঢাকা থেকে আমাদের কাছ থেকে বাইক কিনে নিয়ে তারা কি ওই জায়গায় তাদের নিজস্ব জেলায় কি রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, তারা চাইলে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বারটা করতে পারবে, যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করা যাবে। অর্থাৎ আপনি কিন্তু আপনার জেলায় নাম্বার করতে পারবেন। সো টেনশন নেওয়ার কিছু নেই। ঢাকায় তো নাম্বার করতে পারবেন, ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে পুরো বাংলাদেশ কিন্তু বিআরটিএ থেকে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকগুলো। তারাই একমাত্র মেগা স্পোর্ট করে বাইকগুলো কিন্তু নিয়ে আসে, যাদের নাম্বার সারা বাংলাদেশেই কিন্তু হয়। সব
বাইকের নাম্বারই পুরো বাংলাদেশ আপনারা করতে পারবেন। এছাড়াও বাইকের সাথে কিন্তু ফ্রি সার্ভিসও আছে। কয়টা ফ্রি সার্ভিস দিচ্ছেন আপনারা? সর্বমোট 8টা সার্ভিস পাবে, 8টার ভিতরে 4টা ফ্রি 4টা পেইড। 4টা ফ্রি পাবেন, 4টা পেইড পাবেন। এদিকে যদি আমরা একটু দেখি, স্কুটার কিন্তু আছে ইয়ামাহা রেজেডার, যেটা মূলত হাইব্রিড ভার্সনের স্কুটার। এটা হচ্ছে নন স্ট্রিট রেলি ভার্সন, তবে স্ট্রিট রেলি ভার্সনও কিন্তু অ্যাভেলেবেল আছে। ব্লু কোড টেকনোলজি ইউজ করা হয়েছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই বাইকটাতে আপনি কিন্তু মাইলেজ পাবেন 60-র উপরে, কারণ এটা হচ্ছে ব্যাটারি এবং ফুয়েল কিন্তু কনজাম করে চলবে। অনেকগুলা কালার কম্বিনেশনে কিন্তু এই বাইকগুলো আছে। পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের যারা স্কুটার নিতে চাচ্ছেন, এডিভি 160 সবগুলা কালারই আছে। উপরে আপনাদেরকে একটা ইউনিক কালার দেখাবো, যেটা মূলত বাংলাদেশে কিন্তু এক পিস ব্রাউন কালারের এডিভিও আছে। এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, পাশাপাশি কিন্তু মেরুন রেড কালার যেটা সেই কালারটাও কিন্তু আছে। পাশাপাশি এদিকে ব্ল্যাক কালার হবে। এগুলো কিন্তু সব আপডেট স্কুটার, প্রিমিয়াম সেগমেন্টের আপডেট স্কুটার, যেটা হচ্ছে এডিভি 160। এদিকে যদি একটু দেখেন, এডিভি 160 কিন্তু ব্র্যান্ডিং করে দেয়া আছে। গোল্ডেন কালারের লোগোতে এডিভি 160 কিন্তু ব্র্যান্ডিং করা আছে। সো যারা মূলত একেবারে পাইকারি দামের স্কুটার নিতে চাচ্ছেন, নিয়ে বিজনেস করবেন অথবা একটা দুইটা চালাবেন, তাদের জন্য কিন্তু অপশন আছে। এগুলো কিন্তু প্রিমিয়াম মানের স্কুটার। এগুলোতে কিন্তু আপনার হুন্ডার যে সিবিআর যে ইঞ্জিনগুলো ইউজ করা হয়ে থাকে, সেই ইঞ্জিন কিন্তু ইউজ করা হয়েছে। সো বুঝতেই পারছেন একটা পাওয়ারফুল কিন্তু স্কুটার, একটা প্রিমিয়াম ফিল পাবেন, প্রাইভেট কারের কিন্তু ফিল পাবেন। সো আমরা এখন ওয়্যার হাউসে আছি, যেটা মূলত ছোট একটা ডিসপ্লে সেন্টার, যেখান থেকে বাইকগুলো খুচরা এবং হোলসেলে সেল হয়, সেখানে আমরা অবস্থান করছি। এছাড়াও কিন্তু তাদের ওয়্যার হাউসে আছে, ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসেও কিন্তু হিউজ পরিমাণ বাইক নিতে পারবেন এবং প্রত্যেক দিন কিন্তু তাদের লট নামে। এই বাইকগুলো কিন্তু গতকাল রাতে নেমেছে এবং আজকেও নতুন বাইকের লট নামবে। সো প্রত্যেক দিন কিন্তু লট নামে। যদিও দেশের পরিস্থিতি খুব খারাপ, আমি রাতের বেলা লাইভগুলো করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা এখন একটু শোরুমের বাইরে যাব এবং বাইরে কি কি বাইক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরেও কিন্তু ভরপুর স্টক থাকে এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি R15 V4 এর যে নতুন আসা বাইক, যেটা মূলত 24-এর মডেল, সেই বাইকটা কিন্তু ডিসপ্লে করা আছে। আসলে একটা দুইটা না, 10টা 20টা বাইক দেখে আপনি নিতে পারবেন। নতুন বাইক হলো, অনেকে দেখা যায় নতুন আসলে এক পিস বা 2 পিস বাইক আনে, বাট আলমদিনা ট্রেডিং এর কিন্তু বৈশিষ্ট্যই আছে আপনি 10টা 20টা 50টা বাইক দেখে কিন্তু একটা নিতে পারবেন। পাশাপাশি এফজেডএস ভার্সন 4 এর কিন্তু একটা নতুন কালার দেখতে পাচ্ছেন, যেটা মূলত হচ্ছে আপনার ম্যাট কালারের মধ্যে কিন্তু গোল্ডেন কালার স্টিকার করা এবং গোল্ডেন কালারের লগোতে কিন্তু এফজেডএস ভার্সন 4টা কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং রিমের কালারটাও কিন্তু আপনি দেখতে পাবেন গোল্ডেন কালার দেওয়া আছে। তো যারা মূলত আপডেট ভার্সনের এফজেডএস ভার্সন 4 নিতে চাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন আলমদিনা ট্রেডিং এ। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন কার্বন এম, এগুলো কিন্তু সরাসরি পাইকারিতে চলে যাবে। কার্বন এম কিন্তু আছে BS7, একেবারে পাইকারি যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন। ওইদিকে যদি একটু পিকআপটা দেখান, একটু পিকআপটা দেখাবেন। এই পিকআপে কিন্তু ঢাকার বাইরে কিন্তু বাইক চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, বাইক কিন্তু লোডিং হবে এই পিকআপে এবং ঢাকার বাইরে কিন্তু চলে যাবে। সো তারা কিন্তু হোলসেলে বেশিরভাগ বাইকগুলো সেল করে, আপনি একটা দুইটা নিলেও কিন্তু হোলসেল রেটেই কিন্তু নিতে পারবেন। পাশাপাশি একটু শোরুমটা দেখাবেন। এই যে দেখতে পাচ্ছেন আলমদিনা ট্রেডিং, 379/7 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। এটা মূলত হচ্ছে অ্যাড্রেস। সহজভাবে যদি আপনাকে বলি, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মগবাজার মোড়ে আসতে হবে। মগবাজার মোড় থেকে আপনি যদি মগবাজার রেল গেটের দিকে যান, সেক্ষেত্রে আপনার হাতের বাম সাইডে কিন্তু শোরুমটা পড়বে। এখানে মগবাজারে সোনালী ব্যাংকের একটা শাখা আছে, ওইটার ঠিক অপোজিটে, এবং ইনসাফ বারাকে একটা হসপিটাল আছে, ওই হসপিটালের পাশেই কিন্তু আলমদিনা ট্রেডিং অবস্থিত। এছাড়াও একটা সিএনজি পাম্প আছে, ওই সিএনজি পাম্প সংলগ্ন কিন্তু আলমদিনা ট্রেডিং এর শোরুম। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য ইউনিট কিন্তু রাখা আছে, কার্বন এম থেকে শুরু করে আপনার R15 V4 ব্লু, এরপরে হচ্ছে R15 রেড কালার বা মেরুন কালার, গ্লসি রেড কালার, সেই বাইকটাও কিন্তু রাখা আছে। এম সিলভার যাদের লাগবে তারাও কিন্তু নিতে পারবেন। তবে হ্যাঁ, R15 এম যেটা কার্বন ভার্সন, সেই বাইকটা কিন্তু খুব সীমিত, প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে। যারা মূলত এখন নেবেন তাড়াতাড়ি কালেক্ট করতে হবে। পাশাপাশি আমরা একটু এখন শোরুমের মধ্যে যাব। এইদিকে দেখতে পাচ্ছেন R15 V4 46 ইয়েলো 46টাও কিন্তু অ্যাভেলেবেল আছে। গ্রেজি ভ্যালি নিয়ন কালারটাও কিন্তু অ্যাভেলেবেল হবে। কার কয়টা বাইক লাগবে, ঠিক আছে, কার কয়টা বাইক লাগবে এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন। অপশন আছে, পুরা মার্কেট যাচাই করে আসবেন। যদিও ইয়েলো 46 শুধুমাত্র আলমদিনা ট্রেডিংয়ে পাবেন, অন্য কোথাও কিন্তু পাবেন না। যাদের গ্রেজি ভ্যালি লাগবে, গ্রেজি ভ্যালির মধ্যে আপনার নিয়ন ব্ল্যাক কালার হবে এবং ফুল নিয়ন কালার হবে, দুইটা ভার্সনই কিন্তু অ্যাভেলেবেল আছে আলমদিনা ট্রেডিংয়ে। এটা দেখতে পাচ্ছেন নিয়নের মধ্যে কিন্তু ব্ল্যাক কম্বো, ওইদিকে কিন্তু ব্ল্যাকের মধ্যে নিয়ন কম্বো আছে। সো পাশাপাশি
যেটা হচ্ছে বাম্বেল বি R15 বাম্বেল বি, সেটাও কিন্তু আছে। আপনাদেরকে বলা হয়েছিল 8টা কালারের R15 আছে, 8টা কালারের R15 কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখিয়ে ফেলেছি। সো এরপরে আপনি কিন্তু বাম্বেল বিটা যদি দেখেন, বাম্বেল বি কিন্তু অ্যাভেলেবেল আছে, এটারও কিন্তু ইনটেক ইউনিট আপনারা নিতে পারবেন। যদি মনে হয় না আমি ডিসপ্লে ইউনিটটা নেব না, আপনি ওয়্যার হাউসে গিয়ে আনবক্সিং করে ইনটেক ইউনিটটা কিন্তু নিতে পারবেন। পাশাপাশি গ্রেভি রোলের মধ্যে যে ব্ল্যাক কালারটা আছে, ফুল ব্ল্যাকের মধ্যে নিউন কালার, আসলে এটা আপনাদের জন্য কিন্তু কালার কম্বো করে আনা হয়েছে, কারণ অনেকে আসলে ব্ল্যাক পছন্দ করেন, আবার অনেকে নিউন পছন্দ করেন। সো যার যেটা কালার পছন্দ সে কিন্তু সেটা নিতে পারবেন। 46 কিন্তু ব্র্যান্ডিং করা আছে, এগুলো হচ্ছে অথেন্টিক ইন্দোনেশিয়ান ভার্সনের বাইক। পাশাপাশি আপনাদেরকে বলেছিলাম যে রেজেডারের কিন্তু আরও কালার আছে। এই যে রেজেডারের কিন্তু আরেকটা কালার আমরা এইদিকে দেখতে পাচ্ছি, কর্নারের দিকে যদি দেখেন, হাইব্রিড স্কুটার রেজেডার, এটাও পুরো মার্কেট যাচাই করে আসবেন, একটা চ্যালেঞ্জ দামে নিতে পারবেন। পুরো মার্কেটের মধ্যে একটা চ্যালেঞ্জ দামে আপনি নিতে পারবেন ব্লুগোড টেকনোলজির এই বাইকটা। পাশাপাশি হুন্ডা এডিভির হোয়াইট কালারটা ডিসপ্লে করা আছে, এরপরে হুন্ডা এডিভির ব্রাউন কালার, যেটা বাংলাদেশে কিন্তু এক পিস, অন্য কোথাও কিন্তু এই স্কুটারটা কিন্তু আপনি পাবেন না। যারা মূলত প্রিমিয়াম সেগমেন্টের এডিভি 160 ব্রাউন কালারটা নিতে চাচ্ছেন, 2024-এর আপডেট মডেল, একেবারে চলে আসবেন আলমদিনা ট্রেডিংয়ে কোনো সংকোচ ছাড়াই, ঠিক আছে? একটা টাকাও আপনার কাছ থেকে বেশি নেবে না ইনশাল্লাহ। পুরো মার্কেট যাচাই করে আসবেন, সেখান থেকে আপনি 5-10 হাজার টাকা কমেই পাবেন। পাশাপাশি MT-15 এর যারা ব্ল্যাক কালার চাচ্ছেন, আসলে নতুন কালারের ভিড়ে অনেকেই কিন্তু ব্ল্যাক কালারটা পছন্দ করেন। ব্ল্যাক কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা লুকিং দেয়। আর 24-এর মডেলের MT-15টা কিভাবে বুঝবেন, আপনি যদি হ্যান্ডেল বারের সুইচটা দেখেন, তাহলে R15M এর যে সুইচ, সেই সুইচটাই কিন্তু MT-15-এ কিন্তু দিয়েছে। অর্থাৎ এম বাইকের যে সুইচ 3টা পার্টে, সেই 3 পার্টের সুইচ কিন্তু MT-15-এ দিয়েছে, এবং এটা একবারে লেটেস্ট ভার্সনের বাইক, MT-15 ভার্সন 2। আপনি ফুললি এলইডি হেডলাইট পাচ্ছেন, প্রজেকশন এলইডি পাচ্ছেন, এবং ইন্ডিকেটর লাইটগুলোও কিন্তু এলইডি পাচ্ছেন, এবং ব্ল্যাক কালারের মধ্যে রিমটা কিন্তু অরেঞ্জ কালারের পাচ্ছেন, বা রেড কালারও আপনি বলতে পারেন। পাশাপাশি এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সেই, আসলে এটা সোনার হরিণ, এটা যত ইউনিটি বাংলাদেশের বাজারে আসুক আমার মনে হয় একটাও থাকবে না, সব স্টক আউট হয়ে যাবে। R15 V4 এর একেবারে নতুন আসা বাইক, যেটা মূলত 24-এর মডেল। সো আমরা এখন একেবারে কর্নার থেকে বাইকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হারুন ভাই আমাদের সাথে কানেক্টেড আছেন, এই শোরুমের ওনার, যিনি মূলত আলমদিনা ট্রেডিং এর ওনার, এবং তার মাধ্যমে কিন্তু অনেক বাইক কিন্তু বাংলাদেশে সেল হচ্ছে, এবং অনেক কিন্তু ঢাকার বাইরে বলেন প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক বাইক নিয়েছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে আলমদিনা ট্রেডিং কিন্তু রেফারেন্স সেল আছে, অর্থাৎ একজন একটা বাইক নিয়েছেন সে কিন্তু পরবর্তীতে সাজেস্ট করে, কারণ তিনি ওয়্যার হাউসে গিয়ে 10টা-20টা বাইক থেকে কিন্তু একটা নেন। এদিকে আমরা কিন্তু ইয়োলো যে GSXR ডেটোনা ইয়োলো, সেটা কিন্তু দেখতে পাচ্ছি, সিভিউ কন্ডিশনের বাইক নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার গ্লসি রেড কালারের যে R15 V4 সেটাও নিতে পারবেন, এবং ব্লু কালারের মধ্যে কিন্তু আপনারা একটা মজার ফিচার পাবেন, সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার। অর্থাৎ এম এর মধ্যে যা আছে ব্লু কালারের বাইকটাতে কিন্তু সব জিনিসই কিন্তু আছে, শুধু TFT মিটার ছাড়া। সেম আপনি যদি ইন্টেন্সিটি হোয়াইটের কথা বলেন, একেবারে লেটেস্ট ভার্সনের যে বাইকগুলো, আপনাদেরকে একটু বলি, এখানে কিন্তু সাসপেনশন যেটা 24-এর এসেছে, এটা গোল্ডেন কালার পাবেন না, ব্ল্যাক কালার পাবেন, এবং আগের ভার্সনগুলোতে কিন্তু আপনি গোল্ডেন কালার সাসপেনশন পাচ্ছেন। যেমন এই যে ব্ল্যাক কালারের যে বাইকটা R15 V4, এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের সাসপেনশন দেওয়া আছে। পাশাপাশি যারা মূলত E20 নিতে চাচ্ছেন, একেবারে স্টিকার লাগানো আছে, দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে E20 ফুয়েল, অর্থাৎ যে লেটেস্ট ভার্সনের বাইকগুলো সেগুলো কিন্তু E20 ব্র্যান্ডিং করা আছে, আপনি কিন্তু নিতে পারবেন। পাশাপাশি কিন্তু R15M দেখতে পাচ্ছেন, R15M এর যে কার্বন ভার্সন, সেই কার্বন ভার্সনটাও কিন্তু আপনারা নিতে পারবেন। BS7 কার্বন ভার্সনের প্রোডাকশন কিন্তু ইন্ডিয়াতে বন্ধ হয়ে গেছে, বাট আপনি যদি আসেন আলমদিনা ট্রেডিংয়ে অনেক ইউনিট আছে, নিতে পারবেন। আর যারা সিলভার নিতে চাচ্ছেন তাদের জন্য তো অপশন আছেই, সিলভারের অসংখ্য বাইক আছে, 50টা-60টা ইউনিট দেখে একটা নিতে পারবেন। আর আজকে সব থেকে মজার আকর্ষণ ছিল R15 V4 ব্ল্যাক, যেটা মূলত হচ্ছে ইন্দো ভার্সন, সেই বাইকটা কিন্তু আলমদিনা ট্রেডিং বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম নিয়ে এসেছে। অনেক কিছু আপডেট আছে বাইকটাতে, আপনি সরাসরি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কি কি চেঞ্জ নিয়ে এসেছে। তারপরেও আমি যতটুকু জানা ছিল আপনাদেরকে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। ইঞ্জিনে খুব একটা পরিবর্তন আসেনি, তবে গ্রাফিক্যালি কিন্তু ব্যাপক ধরনের পরিবর্তন এসেছে। তো আমার সাথে কানেক্টেড আছে এই শোরুমের ওনার হারুন ভাই, তার কাছে আমরা একটু শুনবো প্রবাসী ভাইদের জন্য তিনি কি ব্যবস্থা করবেন, আমার যারা প্রবাসী ভিউয়ার আছে তাদের জন্য কি করবেন যদি একটু জানেন। প্রবাসী ভাইদের জন্য সবসময় আলমদিনা ট্রেডিং এর পক্ষ থেকে একটা বিশেষ ছাড় থাকে, তো এবারও আলমদিনা ট্রেডিং এর পক্ষ থেকে প্রবাসী ভাইদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে। আর প্রবাসী ভাইদের জন্য বলে না, সবার জন্যই আলমদিনা ট্রেডিং এর জন্য একটা ছাড় থাকে। তো সবাই ইনশাল্লাহ আলমদিনা ট্রেডিং এ আসবেন, আলমদিনা ট্রেডিং এ আপনার পছন্দের বাইকটা কিনে আপনি
অ্যাটলিস্ট অথেন্টিক বাইকটা নিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আপনি অনেকগুলা বাইক দেখে একটা নিতে পারবেন, মনের একটা শান্তির জায়গা পাবেন যে না আমি অনেকগুলা বাইক দেখে নিয়েছি, বাংলাদেশের সব থেকে বড় ইম্পোর্টারের কাছ থেকে বাইক নিয়েছি, যারা মূলত পুরো বাংলাদেশে বাইকগুলো কিন্তু সাপ্লাই করে থাকে। সো আপনি একটা দুটা নিলেও কিন্তু সেই পাইকারিতেই নিতে পারবেন, খুচরা নিলেও পাইকারি দামে নিতে পারবেন, এই অপশনটা আছে। পুরো বাংলাদেশের পুরো মার্কেটটা যাচাই করে আসবেন, পুরো ঢাকা শহরের মার্কেট যাচাই করে আসবেন, এখান থেকে আপনি কিন্তু একটা রিজনেবল প্রাইসে বাইক নিতে পারবেন। 5 থেকে 10,000 টাকা কম হলেও কিন্তু আপনি এখান থেকে বাইকগুলো নিতে পারবেন, তাও আবার অথেন্টিক বাইক। তো আজকে আমরা ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আর যারা মূলত অথেন্টিক সিভিউ কন্ডিশনের বাইক নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আলমদিনা ট্রেডিংয়ে। আর যারা মূলত বুকিং করতে চাচ্ছেন যে না বাইকটা যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনি বুকিংও করতে পারবেন। আর এখানে সবগুলা বাইকের কিন্তু আপনি প্রাইসও জানতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে। তো হারুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদেরকে ভিডিওতে সহযোগিতা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই, আপনি আপনার ভিউয়ারদেরকে দেখানোর জন্য। আর আপনার কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, যারা হোয়াইট টপ টেনের কথা বলবে তাদের জন্য কিছু হলেও আপনি অফারের পরও একটা ডিসকাউন্ট করে দেবেন। আমরা সব সময় আপনার কথা বললে, হোয়াইট টপ টেনের কথা বললে আমরা সব সময় একটু বিশেষ ছাড় দেওয়ার চেষ্টা করি। তো এবারও আপনার কথা অনুযায়ী ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি আমরা দুজনে, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে আলমদিনা ট্রেডিং থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।